গোলাপ তোমার সাথে কি ঝামেলা করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি গফুর চেয়ারম্যানের বাড়ি? জি, এটা গফুর চেয়ারম্যানের বাড়ি। আপনি কার কাছে আসছেন? আমি গফুর চেয়ারম্যানের কাছেই আসছি। উনি কই? আমি গফুর চেয়ারম্যান। ও, কি কাজে আসছেন বলেন? কি হলো বলেন? ও, প্রাইভেট কথা, লোকের সামনে বলতে চাচ্ছেন না। ডাক্তার, তুমি তাহলে এখন আসো। ঠিক আছে, যাই তাহলে। শোনো, যা বলছি মনে রাখো ঠিকঠাক। আর থাকবো বলে। হ্যাঁ, এইবার বলেন, কি বলবেন? আমি নাসরিন, ঢাকা থেকে আইছি। আচ্ছা, আপনার এখানে গোলাপ নামে একজন আছে না? আপনি ঢাকা থেকে আসছেন? জি নাম নাসরিন? জি। বাহ, সুন্দর নাম তো। কিন্তু গোলাপের কাছে আপনার কি দরকার? সে কি হয় আপনার? সে আমার পরাণের স্বামী চেয়ারম্যান সাহেব। এখন দয়া কইরা আপনি তার তাড়াতাড়ি আমার কাছে হাজির করেন। গোলাপ আপনার স্বামী? জি। আচ্ছা, কয়টা বিয়ে করছে? আপনি ঠিকই ধরছেন, সে একাধিক বিবাহ করেছে। শুনেন, এই হারামজাদা আমার ফুসলায় ফাসলায় বিয়া কইরা আমার যত জমানো টাকা পয়সা ছিল সব নিয়ে সে ভাই গাইছে। অনেক কষ্টে আমি তার ঠিকানা পাইছি, এখন আমি ওটা ছাড়ুন না। আর আমার মাথা অনেক গরম আছে চেয়ারম্যান সাহেব। আপনার সাথে আমি হাইসা কথা কইতেছি ঠিক আছে, কিন্তু আমার মাথা পাইতে দিতেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই জানোয়ার আমার কাছে আনেন। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আসেন, বসেন, চা নাস্তা করেন, তারপরে কথাবার্তা বলেন ধীরে ঠান্ডা। আমি দেখতেছি, আমি আছি তো গফুর চেয়ারম্যান। দাঁড়ান, গোলাপ তো। আপনি তো কইতেছেন ঠান্ডা মাথায় বইতে। ঠান্ডা মাথায় কি বয়া যায়? আমার এত কষ্টের টাকা আপনি জানেন, এই হারামজাদা আমার সমস্ত টাকা নিয়ে এসেছে। একটু থামেন, আমি গোলাপকে ফোন দিতেছি। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এই সামাদ, আমার পোলার কি খবর? আপনি কোন পোলার কথা কইতেছেন? আপনার দুই পোলা তো জেল হাজতে বন্দি, ছোটটা না বড়টা? আমি আমার বড় পোলার কথা জিজ্ঞাইতেছি। ছোট পোলা মরলো না বাঁচলো, যা খুশি হোক, আমার ওর কথা জানানোর দরকার নেই। এই কথা কইলে তো হইব না চাচি। দুনিয়াতে মানুষ যত খারাপই হোক, তার তো বাঁচার অধিকার আছে। আর এই অধিকার নিশ্চিত করছে কেরা? আইন। আর আইন সঠিকভাবে প্রয়োগ করে কারা? এই হ্যাগমতো, মানে আমগো তো যারা উকিল। তুমি কথা কম কও, পান্নার কি খবর এইটা কও। না চাচি, হয়েছে কি, আজকে কোর্টে অন্যান্য কিছু মানে বড় মামলার কারণে কোর্ট বিজি ছিল, যার কারণে পান্নার মামলাটা আজকে শুনানি করতে পারি নাই। তবে চিন্তা করেন না, আগামী ডেটে এই মামলার শুনানি ঠিকই আমি করব। শুধু শুনানি না, ওরে জামিন করে বের করে নিয়ে আসবো। আর আপনার একটা কথা কই, আজকে কত কঠিন একটা মানে আসামিরে, মানে কোটি টাকার আসামি, মানে কোটি টাকার চেক জালিয়াতি করছে, সেই আসামিরে জামিন করাইছি। এটি তো কোনো ব্যাপারই না। এর মধ্যে যদি চেয়ারম্যান তার নামে উল্টাপাল্টায় আরেকটা মামলা দিয়ে দেয়, তাহলে তো তার জামিন পাওয়া অনেক কষ্ট হয়ে যাব। কারণ আগের মামলাটাও তো চেয়ারম্যানই ডাক্তারে দিয়ে করাইছে। ঠিক আছে ভাবি, কিন্তু আপনি এত চিন্তা করেন না। আপনি যদি এত চিন্তা করবেন, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে আমারে রাখছেন কেন? আমার মতো উকিল রাখছেন কেন? আপনি কি জানেন এই কেসটা আমি কত সিরিয়াসলি নিছি? পান্নারে বের করার জন্যে আমার যা যা করা লাগে আমি তাই করতেছি। এর ভিতরে দেখেন, আমি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিছি এই কেসটার কারণে। ঠিক আছে ভাই, তাহলে এখন আপনারা যান। আর যাইতেছি তো চাচি, মানে মান্নাতে এমনি করে জেলে পৌঁছতে পারে না। আপনারা যদি এটা চিন্তা ভাবনা না করেন, তাহলে তো অন্যান্য বড় কিছু ফাইসা যাবো। হ্যাঁ চাচি, এক কাজ করতে পারেন আপনারা, মানে আপনার ছেলের বউ নিশিকে খোঁজ খবর করে যদি একটু বের করতে পারেন, মানে সে স্ব ইচ্ছা আত্মগোপনে আছে, তাহলে পুলিশ ওই মান্না সর্দারকে আর আটকে রাখতে পারবে না। এত ফড়ফড় করার কিছু নাই। এজলাসে তো মুখ দিয়ে একটা কথা বেরোয় না। ধরো ফাইল ধরো। ভাবি, আপনারা চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। চাচি, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম।